খুব সহজে 10 মিনিটে মজার ডেজার্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের খুবই সহজে কিভাবে একটা মজার ডেজার্ট তৈরি করা হয় সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক মজার এই ডেজার্টটা আমি কিভাবে তৈরি করে থাকি। এখানে আমি 2 রকম বাদাম নিয়েছি, কাজু আর এমনি বাদাম নিয়েছি। আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে পেস্তাও দিতে পারেন। আর এই বাদাম আর কাজুটাকে একটা মিক্সিতে দিয়ে আমি হালকা একটু আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নিলাম। আর এখানে 2 পিস সন্দেশ নিয়েছি। আপনারা মিষ্টির দোকান থেকে সন্দেশ এনে এই সন্দেশটা আপনারা ইউজ করবেন। আর এই সন্দেশ দেওয়ার পরে এখানে আমি ফুড কালার দিচ্ছি, গ্রিন কালার। আপনারা ইয়েলো, রেড যেটাই ইচ্ছা আপনারা দিতে পারেন। আর ফুড কালারটা দেওয়ার পরেও এটাকে আবার আমি ব্লেন্ড করে একপাশে এখন সরিয়ে রাখছি। আর এখানে আমি মিল্ক মানে ব্রেডটা নিয়েছি। মিল্ক ব্রেডটা নেওয়ার পরে পাশের যে লাল অংশটা এটাকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর এটাকে না ফেলে দিয়ে এটাও আপনারা কিন্তু এই লাল অংশটা ব্রেড ক্রাম্ব করে রেখে দিয়ে দিতে পারেন, পরে যে কোনো কিছুতেই ইউজ করতে পারবেন। আর এইভাবে কিন্তু পাশের লাল অংশটা কেটে নিতে হবে। আর আমি কিন্তু গরুর দুধ এক পাশে জাল দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। আর গরুর দুধটা কিন্তু আমি একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি। আর এখন গরুর দুধটাকেও এক পাশে আমি ঠান্ডা করে রেখেছি। আর যে বাদাম আর সন্দেশটা আমি ব্লেন্ড করেছিলাম সেটাকেও একটা বাটিতে নিয়েছি। আর পাউরুটিগুলো তো দেখতেই পাচ্ছেন আমি সব লাল অংশ কেটে নিয়েছি। আর এখন এই দুধের মধ্যে আমি পাউরুটিটা দিয়ে একদম আলতোভাবে দুধটাকে চেপে ফেলে দিব। আর দুধটা চেপে একদম ফেলে দেওয়ার পরে আমি যে সন্দেশ আর বাদাম ব্লেন্ড করেছিলাম সেটাও ভিতরে কিভাবে দিচ্ছি আপনারা তো আমার ভিডিও দেখে সবই বুঝতে পারছেন। এরকম দিয়ে একদম আলতো হাতে চেপে চেপে একদম মিষ্টির আকারে আমি করে নিব। গোল গোল করে এরকম খুবই আলতোভাবে চাপবেন, জোরে চাপতে যাবেন না, এক্সট্রা দুধটা যেন পড়ে যায়। এভাবে করে সার্ভিং ডিশে আমি এক এক করে তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে মাশাল্লাহ অনেক মজা হয়। যে কখনো কোনো দিন রাঁধেননি এরকম করে কিন্তু আপনারা একদম সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও অনেক মজা হয়। আর আপনারা যারা গরুর দুধ দিতে চাচ্ছেন না তারা কিন্তু পাউডার দুধটাও গুলিয়ে একদম জাল দিয়ে নিতে পারেন। কিন্তু দুধটা অবশ্যই ঘন করার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু অনেক মজা হয়। এক এক করে সব কয়টা আমি তৈরি করে নিচ্ছি। আর আমার রেসিপি আপনারা যে যেখান থেকে দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো কেমন হচ্ছে। আর আপনারা নতুন নতুন যদি রেসিপি পেতে চান অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে রাখতে হবে, তাহলে আমি যখনই কোনো রেসিপি দিব সবার আগে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে এক এক করে কী করে আমি করছি এটা তো আপনারা ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন। আর সব কয়টা যখন আমার করা হয়ে যাবে এক্সট্রা যেই দুধটা থাকবে সম্পূর্ণ দুধটা আমি এখন যেই সার্ভিং ডিশটায় আমি রেডি করেছি দুধটা সম্পূর্ণ এখন দিয়ে দিব। আর এখানে আমি কিন্তু একপাশে একটু স্যাফরন একটু পানি দিয়ে রেখেছিলাম, উষ্ণ গরম পানি দিয়ে। আপনারা যদি স্যাফরন না থাকে তাহলে আপনারা জর্দার যে রং সেটাও কিন্তু হালকা একটু দিয়ে দিতে পারেন। আমি যে স্যাফরনটা ভিজিয়ে রেখেছিলাম এখন প্রত্যেকটা মিষ্টির উপরে এরকম একটু স্যাফরন দিয়ে দিচ্ছি। আর স্যাফরনটা দিলে খেতেও মজা লাগে, একটা সুন্দর একটা জাফরানের ফ্লেভার আসে আর একদম দেখতেও ইয়েলো লাগে। আপনারা যে দিতেই হবে এমন কোনো কথা নয়, আপনারা কিন্তু ইচ্ছা করলে জর্দার যে রং সেটাও আপনারা দিয়ে দিতে পারেন। আর এরকম বাদাম একটু কুচি করে উপর থেকে দিয়ে দিলাম। আর খেতে মাশাল্লাহ এত মজা হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। যে যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।